সর্বপ্রথম আমি জান্নাতের গেটের কড়া নাড়া দিব। জান্নাতের পাহারাদার আমার পরিচয় জানতে চাইবে, আমি আমার পরিচয় আমি তাকে দিয়ে দিব। দিতে দেরি রে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার সাথে সেই দিন বিশাল একটা দল আমার সাথে প্রথমেই জান্নাতে যাবে। এটা আমার পৃথিবীর গরিব এক প্রেমিকের দল। বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই রাঙামাটি সিটির যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি থাকবা। এইটা হলো তোমার পরকালের বন্ধু বাজার, ফিউচারের বাজার, ঠিক কিনা? আর জোরে যেটা বলতে চেয়েছিলাম, ওই যে বসেন ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবার মধ্য থেকে আমার নবী হলো সবচেয়ে সেরা সাকসেস, ঠিক কিনা বলেন? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত কোন জায়গায় নবীর ব্যর্থতা নাই। আমাদের ব্যর্থতা শুধু একটা মাত্র কারণ, আমরা নবীর আদর্শ থেকে পুরো বের হয়ে গেছি, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। আরে চড়ে ভাই, তোমরা বসতে পারো না? বসার জায়গা নাই? আপনাদের যার যার সামনে খালি জায়গা আছে, দয়া করে সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে বসেন, ওনাদেরকে বসতে দেন। সুন্নিয়ত হলো আমি বসবো, আমার ভাইদেরকে বসতে দিব। সম্মানিত উপস্থিতি, আসেন সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন সামনের দিকে আসেন, আসেন সবাই আসেন, আর একটু জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, হায়রে অবুঝ মনে রে বুঝাই যত, অবুঝ মনে রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। प्यारे सोड़ते हास्ता से राम से जड़ते फूल, चाँद का टुकड़ा नूर का पुतला, चाँद का टुकड़ा नूर का पुतला, होगा प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে পরকালের বাজার হলো বন্ধু নবীর প্রেম, নবীর প্রেমে দরুদ, আল্লাহর জিকির। আর জোরে বাজার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর গো, কেমন করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। এখন
আমরা বসেছি কিনা? এখনো করব, যখন শুয়ে যাব তখনও করব, এবং বন্ধু যখন দাঁড়িয়ে থাকব তখনও করব। জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়। নবী বলেছেন অন্তর এবং জবান দিয়ে, দুইটা দিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম। বন্ধু তোমাদের নসিব বড় খুশ নসিব, তোমাদের উপর আল্লাহর রহমত আছে। কারণ আমি দেখেছি পাহাড় টিলা টঙ্কর বাড়িঘরের অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানে বন্ধু একটু অভাব দেখা যায়। কারণ চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে একেবারে কম। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে আমার কথা আপনারা বোঝেন? অসুবিধা হয়? আমার সময় কিন্তু শেষ। আমার সময় কি একটু পরে 2টা বেজে যাবে। এটার জন্য হারুন ভাইরে দোষ দেন, আমার দোষ নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, রেড চিহ্ন কাকে দিব? এই কর্নার পারসন হুজুর হারুনে মাথা পাইতে নিছে দোষটা। এইয়া কইলে তো হইবে না, মুই তো যাইতেই হইবে কুমিল্লা। হুজুর মগটা দোষ দিয়ে লাভ নাই হুজুর। এই কিয়া কইতেছে মগটা দোষ দিয়ে লাভ নাই হুজুর। তোমরা হাসো না কেন? আমরা দুইজন বরিশালে কথা কইতেছি তো মজা দেওয়ার জন্য, কারণ তোমাদেরকে ফিলিংস দেওয়ার জন্য। আরেকটু আলোচনা করব, কারণ হারুন ভাইয়ের আরেকটা বিষয় বাকি আছে। সেই বিষয়টা হলো উনি সাহাবাই কেরামদের জীবনী থেকে একটু তথ্য জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। শুনবেন সাহাবাই কেরাম কিভাবে আখেরাতের ফিউচারের বাজার করেছে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া? সেটা যখন আমরা শুনবো, সেটা যখন আমরা জানবো, তখন আমাদের ফিলিংসটা আরেকটু বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? কনফিডেন্সটা আরো বেশি হার্ড হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে। আমার এই স্বাস্থ্য ভাইটা ব্লেজার পড়া, এতেই মনে হয় আমারে ফলো করে কন্টিনিউ। কারণ আমি যখন দুরুদ পড়ি, জিকির করি, সে আমার আগে তার ঠোঁট চলে, এটাই প্রেম। আলহামদুলিল্লাহ বলেন না? আমি বসার পরে মনে হয় যে সে আকাশের চাঁদ পেয়েছে। এই যে কর্নার ব্লু কালার ব্লেজার, আমি কিন্তু শুরু থেকে তাকে ফলো করতেছি, আমার মনে কন্টিনিউ আসতেছে আমার আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ বলেন? আরো জোরে আরেকটু আলোচনা শুনবেন বন্ধুরে আমার। পরকালের বাজার বন্ধু সাহাবাই কেরাম কেমন করে করেছে একটুখানি শুনতে হবে। একটু মহাব্বত করে বন্ধু আলোচনাটা শুনবেন। সাহাবাই কেরামের এত বেশি পাওয়ার, তাদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, ওই সাহাবাই কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটাই বন্ধু ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু তাদের প্রেমের খবর যদি তোমরা শোনো রে, নবীর প্রেমিকেরা বন্ধু পাগল হয়ে যাবে। এখনো পৃথিবীতে নবীর প্রেমিক আছে, পাগল আছে। আমার নবী বলে গেছেন, আমি চলে যাওয়ার পরে আমার কিছু উম্মত, আমার কিছু প্রেমিক আমি দেখ পৃথিবীর বুকে থাকবে, তারা আমার জন্য, আমার ভালোবাসার জন্য তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী সবাইকে তারা কুরবানি করতে প্রস্তুত থাকবে। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে ফলো করে বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি, একটু টিচিং দিচ্ছি, হৃদয় খুলে বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, এর যুবকের দল, পৃথিবীর অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে, একটু চোখ মুখ দিলকে তুমি প্রসার করে দাও বন্ধু। আমি আপনাদেরকে বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে, তোমাদের মাঝে কে আছো গো আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। সুরে সুরে কন্যা সুবহান। বন্ধু গো, আমার নবী পরে আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা তোমরা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী আবার প্রশ্ন করলো, তোমাদের মাঝে কে আছো
করে আজকে মিসকিনকে খাওয়াইয়া দিয়েছো। এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মিসকিনকে খাইয়ে দিয়েছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, মোট 4টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো গো আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বন্ধু, ও বন্ধু, পরকালের বাজার কেমন করে করতে হয় সেই ট্রেনিং জানো না? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলেছেন, একটা মানুষ যখন কোনো অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, সে ততক্ষণ যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, আমরা যখন কোনো মানুষ অসুস্থ হয় সকালে যাই না দেখতে? কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি বলছি, হাদিস শরীফের সব ভাষা আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, একটা আলেম আর একটা আলেমের ভাষা বুঝবে। যাই কিনা সকালবেলা? সকালে বন্ধ যাওয়ার পরে ফিরতে ফিরতে অনেক সময় বিকেল হয়ে যায়। আমার নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। বন্ধু, শিখে নাও কাকে বলে ইসলাম, কাকে বলে রে নবীর প্রেম। ও বন্ধু, অনেকেই বিকাল বেলা বের হয়ে যায়, রাত্রটা থেকে যায়, আপন মানুষ অসুস্থ হয়ে যায়, না জানি আমাকে ফেলে অচিনপুরে চলে যায়, না ফেরার দেশে চলে যায়, অন্তরটা খা খা করে। বন্ধু, আপন মানুষকে দেখতে গেলে ফিরে আসে না, রাত্রটা তার কাছে থাকে, তাকে সেবা দে, তাকে ভালোবাসা দে, একটু বন্ধু আদর করে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়। কারণ আমার প্রিয় মানুষ পরপারের পথযাত্রী রে, সইতে পারবো না তাকে কেমন করে চলে যায়। বন্ধু, সে বিকেল বেলা চলে গেল, রাত্রটা বন্ধু সেখানে অবস্থান করলো। যখন পরের দিন সে রওনা হলো, হযরতে আলী হলেন সেই হাদিসের রাবী রে। বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি এই বিকেল বেলা গেলা, সকালটা রাত্রটা সময় দিলা, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখন আমার নবী ডাক দিয়ে বলো, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি, সে জান্নাতে যাবে। এই পাওয়ার বন্ধু সাহাবায়ে কেরাম বন্ধু নবীর প্রেমের কম্পিটিশন করত, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্যে কম্পিটিশন ছিল, ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আছে? ভাই তোমরা বসো, আমি অনেক খুশি হব, কারণ তোমরা দাঁড়িয়ে আছো অনেক লম্বা সময়, আলোচনা শুনতেছো, মজা পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে। তো তোমরা একটু বসো, বসলে আমি খুশি হব। সেই কখন স্টেজে এসছে তখন থেকে ওরা দাঁড়ানো। বসো, আপনাদেরকে এই জন্য বলেছি ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, আপনাদের মাঝে গ্যাপ থাকলে একটু তাদেরকে বসার জন্য আহ্বান করেন। বন্ধুরে আমার দিকে তাকান, আবু বকরের প্রেম। আমার নবী বলেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ তত বেশি উপকারে আসেনি। বন্ধু, রাঙ্গামাটি সিটির মানুষ, লঞ্চ ঘাটের মানুষ, রিজার্ভ বাজারের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা? আমার নবী বন্ধু ডেকে ডেকে বলতেছেন যে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি। বন্ধু, এই কথা বলতে দেরি আবু বকর শুনলো, চোখের পানিগুলো ঝরঝর করে বন্ধু ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আমার সব সম্পত্তি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীকে ভালোবাসো, আরে ভালোবাসার নিদর্শন হলো বাস্তব জীবনে কাজের মাধ্যমে, ঠিক কিনা বলে? আরো জোরে। আমার নবী বন্ধু আবু বকরকে এক হাতে ধরলেন, আরেক হাতে ওমরকে ধরলেন, ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর চলতে লাগলেন, আর বলতে লাগলেন, আজকে দুইজনকে আমি যেমন করে আমি 2 হাত ধরে নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম, ঠিক কাল কিয়ামতের দিন আমি তাদের 2 জনকে নিয়ে এমনি হাজির হব আল্লাহর দরবারে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বারবার বলি, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, বলেন নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, বলেন নবী গো তোমার বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे बोलें अल्लाहु अकबर। আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। দোনো জাহান হয় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আবার বলতেছিলাম, ও বন্ধু আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তখন মা আয়েশাকে ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, আবু বকরকে আমার সামনে ডেকে নিয়ে এসো রে আয়েশা। কেন গো নবী? আমি ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন গো বন্ধু আমার নবী কেন গো চিঠি লিখে দিয়ে যেতে চায়? এটার কারণ হলো আমার নবী ডেকে ডেকে বলতেছে, আমার মন বলছে রে আয়েশা, আমি চলে যাওয়ার পরে অনেকেই নিজেকে খলিফা দাবি করতে আসবে, আমার আবু বকর ছাড়া আমি চলে যাওয়ার পরে আল্লাহ এবং মুমিনেরা কাউকে খলিফা হিসাবে মেনে নেবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। রে আয়েশা, আবু বকরকে ডাক রে আয়েশা, আমি চিঠি লিখে দিয়ে যাব রে, আমার লেখনির মাধ্যমে আমি সাব্যস্ত করে যাব আমার চলে যাওয়ার পরে আমার আবু বকরই হবে প্রতিনিধি। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আমার নবী আবু বকরকে বন্ধু কত ভালোবাসে রে বন্ধু, কেমন করে বোঝাবো? ও বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী সাহাবায়ে কেরামকে দানের জন্য ঘোষণা দিলেন, অনুমতি দিলেন বন্ধু। এবার হযরতে ওমর ডেকে ডেকে বলতেছেন, আমার জীবনে কোনোদিন কোন কর্মের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারিনি, আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি। আজকে সুযোগ এসেছে, আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন, তাদের মধ্যে প্রেমের কি আকর্ষণ বন্ধু। কেমন করে প্রেমকে ডেভেলপ করবে রে, নবীর কথাকে কেমন করে বাস্তবায়ন করবে রে, কেমন পাগল। ও বন্ধু, আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইসলাম গ্রহণ করতে দেরি, ও বন্ধু জিব্রাইল চলে এসেছে নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে, সমস্ত আসমানবাসী আজকে আনন্দিত। ওমরের পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন। ওমরকে চিনেন? ও বন্ধু, ওমরের জীবনে এত বেশি আমল ছিল, হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে। তারপরেও
নবীর প্রেমিক আমাদের প্রিয় আবু বকরকে হারাতে পারল না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, এবার ওমর বলতেছেন, বন্ধু আমার কাছে তখন সম্পদ ছিল, আমি কি করলাম, আমি সম্পদ নিয়ে দৌলত নিয়ে নবীর কাছে আসলাম। আসার পরে নবী প্রশ্ন করলো, ওমর তুমি কতটুকু আমার কাছে এনেছো আর কতটুকু তোমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি তার অর্ধেক পরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর তুমি কি এনেছো? নবী গো, আমি সবটুকু নিয়ে এসেছি, ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডাক দিয়ে বলল, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, এগুলো হলো বন্ধু আখিরাতের বাজার, পরকালের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা মুরব্বী মানুষ, ও বন্ধু মুরব্বীদের লিডার হবে জান্নাতে হযরতে আবু বকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বন্ধু, প্রেমের দরকার আছে না নাই? নবীজি দান করতে বলছে, আর ওমর কি বলে, এইবার সুযোগ পাইছি আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। কিন্তু বন্ধু ওমর তো জানে না আবু বকরের মনের গভীরে আমার নবীর প্রতি কত বেশি ভালোবাসা জমা, ঠিক কিনা বলে? বন্ধু ফ্যামিলির জন্য রাখলো না, ফ্যামিলির জন্য রেখে আসলো শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি খুব তাড়াতাড়ি করে কথাগুলো বলে ফেলেছি, কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আরবি সহ ট্রান্সলেট করা অনেক সময় দরকার, কারণ সময় খুবই কম, কাজ অনেক বেশি। আর আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে সরল সাবলীল ভাষায় বলে বোঝাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু। আমি কিন্তু আপনারা জানেন আমি কিন্তু একজন গজল, ইসলামী সঙ্গীত কিন্তু আমি লেখি। হ্যাঁ বলেন। আচ্ছা, হে একটু কম আনি, হাদিয়া দিতে হইবে, দিয়া লাগবে।